তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো সোনা পড়তে বসে করতে সকালবেলা, এখন বাজে বেলা 11টা মতো। তো ওই যে মানালি লিখছে, ফিশ লিখলো, তারপরে লিখো ফ্রগ, লিখো ফ্রগ। হ্যাঁ, তো এই যে সোনা সব লিখেছে, ম্যাচ করেছে, দেখতে পাচ্ছ এগুলো সব ওর পড়া। তো যাই হোক, তুমি এখন ফ্রগটা লেখো আর আমি করছি রান্না। তো চলো দেখাই কি রান্না করছি রান্নাঘরে। ফ্রগ লেখো লেখো লেখো, সবজির খোসাগুলো আবার ফেলতে হবে। তো চলো যাই রান্নাঘরে, চলো যাই রান্নাঘর। তো এই যে দেখো রান্নাঘরে আজকে আমি অনেক দিন পরে চচ্চড়ি বানাচ্ছি। চচ্চড়ি করবো করবো করে করাই হচ্ছে না, এদিকে ডাটা শেষ হয়ে গেল। তো এটা সরিষা লঙ্কা দিয়ে করছি আর কি চচ্চড়ি। তো চলো, সরিষাটা বেটে ছেঁকে রেখে দিয়েছি। ব্যাস, কাজ কমপ্লিট। এবার এটা হতে থাকুক, এবার ঢাকা দেবো। আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ফুটে যাক। আলু পেঁপে দিয়ে পাতলা মাছের পাতলা ঝোল করেছি। তো মাছ ভাজতে গিয়ে তেল ছিটকিয়েছে, হাতে তেলও পড়েছে। তো এই যে দেখছি যে জায়গাটা লাল লাল হয়ে আছে, ঠিক এই জায়গাটাতেই পড়েছে। তো চলো রান্না বান্না করে ফেলি, পরে কথা হচ্ছে। তো এই যে সোনার খাবারটা আমি এখন রেডি করছি। সোনাকে এখন দেবো আমি দুধ ভাত। তো চলো ও দুধ ভাতটা দিয়ে দিই। বলো বলো বলো। পুতুল আবার কি কথা? বাবা, চিঠি চিঠি পড়াতে ব্যস্ত হচ্ছে ওর পুতুল। ও এখন মানে পুতুলটা খুব গম্ভীর, ডাকলে এখন সারা দেবে না। চলো দেখি গা কীরকম পুতুল চিঠি পড়তে ব্যস্ত। আর এই যে খাবারটা রেডি, খাইয়ে দিই মহারানীকে। তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য পড়াতে গেলাম না। কারণ ভেবেছিলাম সোনাকে নিয়ে একবারে যাবো, তাহলে সোনার পড়াটা হয়ে যাবে, যেহেতু পরীক্ষা সামনের মাস থেকে, পরীক্ষার বেশি দিন নেই। কিন্তু বৃষ্টির জন্য ওকে নিয়ে যেতে পারলাম না। তো আমি বিকেলবেলায় পড়াতে যাব। তো আজকে একবারে পর টানা 6 ঘন্টা বাইরে থাকবো। সোনুকে ছেড়ে এতক্ষণ টাইম বাইরে থাকাটা আমার কাছে খুব কষ্টকর ব্যাপার। তো কিছু করার নাই, থাকতেই হবে আমাকে। তো ওই জন্য সোনাকে এখন পড়িয়ে নিচ্ছি, একবারে ওর পড়াটা কমপ্লিট করে দিই। পড়াতে যখন যাওয়া হলোই না। আর ওই যে মহারানী এখন লিখছে। আর যেহেতু আজকে বাবু বাড়িতে থাকবে, তো সোনোর প্যাচিংটা বাবুই করে দেবে। তো ওই জন্য প্যাচিংটা আমি এখন আর করালাম না। তবে ও আজকে 10টা পর্যন্ত ঘুমিয়েছে, যদিও দুপুরবেলা এখন আর ঘুমাবে না। আর আজকে তো আমাকে পাবেও না, আজকে ওর ঘুম হবেও না। এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝপঝপ পড়িয়ে নিই। আর রান্নাবান্না আমার সব হয়ে গেছে, রান্নাঘরের কাজ অবশ্য এখনও হয়নি, গ্যাসটা সমস্যাগুলো বাকি আছে। তো সোনুকে পড়িয়ে নিয়ে আমি একবারে খাওয়া দাওয়া করে তারপরে একটু করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে সোনার একটা জামা মিসিং। তো ভাবলাম চলো জামাটাকে খুঁজেই ফেলি। আজকে খুঁজবো কালকে খুঁজবো করে করে খুঁজে পাচ্ছিলাম না। আর এই স্কার্টটা দেখো কী সুন্দর, ছোট্টবেলার স্কার্ট। তো এখন তার সোনার হয় না। তারপরে এই যে একটা ওয়ান পিস বের করলাম। তো ভাবছি এই ওয়ান পিসটাকে এখন পরাবো। তো ফাইনালি আমি জামাটাকে পেয়েছি। জামাটা জাস্ট 2 মাস আগে কিনলাম, একদম কটনের জামা, এখন পরবে গরমকাল। তো চলো জামা পেয়ে গেছি। তো এই যে দেখো ওয়ান পিসটা আমি এক্ষুনি পরিয়ে দিয়েছি সোনাকে, বহুত দিন পরে ওয়ান পিসটা পরেছে। তো কেমন লাগছে সোনাকে অবশ্যই কিন্তু একটু জানিও। তুমি কি এখন এটা পরে থাকবে নাকি? হে মা, খুলে ভালো। তো চলো এবার ঝপঝপ আমি খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে।